আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি করতেছেন? যে ভাই মরিচ তুলতেছিলাম। আচ্ছা, মরিচ চলতেছেন। এটা চরসরমানিয়ার মরিচ কিরকম আর কি একটু যদি বলতেন। মরিচ তো হচ্ছে আমাদের দেশের একটা উৎপাদনশীল ফসল। আর চরসনমানিয়া কাপাসিয়া গাজীপুর গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার একটা গ্রাম চরসনমানিয়া। আর এই গ্রামে মরিচ উৎপাদনে অত্যন্ত উর্বর ভূমি হচ্ছে আমাদের এই এলাকা। আর এখানে প্রচুর পরিমাণে মরিচ উৎপন্ন হয়। আর মরিচ উৎপন্ন করে কৃষকরা হ্যাঁ, অনেক টাকা উপার্জন করে। দেখা এটা দেখা এই যে এই এই যে দেখেন দেখেন একটা মরিচ মরিচের আছে, একটা অংশ। কি পরিমাণ মরিচ হয়েছে। এবং আমাদের এই এবং চরসরমানিয়ার মরিচের মরিচ উৎপাদনের জন্য আকার একটা সাইজ গুলো দেখেন অনেক বড় বড়। দেখেন একটা মরিচ কি বড় বড় মরিচ। এই যে আবার নতুন করে ফুল হচ্ছে। এটা একটা একটা হ্যাঁ, গাছ আমরা ভেঙে আপনাদের দেখানোর জন্য মূলত ভেঙছি আর কি। আর বা এগুলো আমাদের কাঁচা মরিচের দরকার আছে। আসেন আর অন্য অন্য জমিগুলি দেখাই। আসো এদিকে। এই মরিচ চাষের সাথে আরো চাষ করা হয় টমেটো, যেটা টমেটো বেগুন। দেখেন কি ওইটাও ভালোভাবে হয়েছে, পেকে আছে। আর এই টমেটো বেগুন দিয়ে ভর্তা আসলে খুব একটা মানে একটা ধরো মানে কখনো খাইছো নাকি এইসব টমেটো বেগুন দিয়ে ভর্তা? হ্যাঁ, মানে আমরা ছোটবেলায় এই বাগুন অনেকেই একত্রে সংগ্রহ করে আমরা বাগুন ভর্তা খাওয়া হতো। আচ্ছা, চলো যাই সামনের দিকে এখন দেখাই। ছোটবেলার স্মৃতি। এই দেখেন, আর এই দেখেন পাকনা মরিচ কি লাল। এই অঞ্চলে মরিচ যেমন লাল তেমনি জাল রয়েছে, তেমনি সুগন্ধ গন্ধ। যে সুগন্ধি এই তরকারি পাক করার কারণে গৃহিণীদের অন্যতম হলো এই চরসরমানিয়ার মরিচ সঙ্গী। আসেন আমরা একটু ঘুরে ঘুরে দেখাই। এই চরসরমানিয়া অন্যান্য ফসলও চাষ হয়, তার মধ্যে মরিচ অন্যতম চাষাবাদ হয়। এবং চরসরমানিয়ার মরিচের সুখ্যাতি এবং গানের জন্যই বিখ্যাত। এই চরসরমানিয়াটা গাজীপুর জেলার কাপাসিয়া সন্মানী ইউনিয়নের অন্তর্গত। দেখেন যেটুক চোখ যাবে শুধু সবুজ শ্যামলে এই মরিচ চাষ করা হয়েছে দেখেন। আর একটা প্লট আছে, সেই প্লটটাতে মরিচ হয় না, অর্থাৎ ধান চাষ করতে হয়। ওটা হচ্ছে ওই পাশে, আমি দেখাচ্ছি আসেন। হ্যাঁ, এখানে মরিচ তোমাদের কি রকম মরিচ চাষ করছো? আমাদের 10 গুণ্টার মতো মরিচ চাষ করা হয়েছে। এখানে মরিচ চাষ করার ফলে কি হয়, আমাদের যে বাৎসরিক যে মরিচের চাহিদা সেটা অপূরণ হয়। এবং আত্মীয় স্বজনকেও কিছু কিছু দেওয়া হয়। আবার বিপদের সময় বিক্রিও করা হয়। আর অধিকাংশ মরিচ বিক্রি করার জন্যই উৎপন্ন করা হয়। দেখেন এই যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেগুন, পাকনা বেগুন। এই বেগুন খেতে মানে ভর্তা বানিয়ে খেতে কত স্বাদ লাগতো, সেই দিন আর নাই, সেই সুযোগও নাই। দেখেন কিভাবে এই যে মরিচগুলি আপনি ঢাকা দিলে বুঝতে পারবেন কিভাবে মরিচ হয়েছে। আলহামদুলিল্লাহ, মার্শাল্লাহ, খুব সুন্দর সুন্দর মরিচ হয়েছে। এই মরিচগুলি কিছুদিন পরে পাকবে। আর আমি যেটা বলতেছিলাম, তখন যখন মরিচগুলি পাকবে তখন মরিচ করার লোকগুলি কৃষক ডাকবে। আর এই যে এই অংশে করা হয়েছে ধান চাষ। তো সবাইকে এই চরসরমানিয়া মরিচ চাষের ইয়া থেকে অসংখ্য বিবাদ ধন্যবাদ দিয়ে দাও। আর এই যে হ্যাঁ, বাগুনের ধন্যবাদ সবাইকে। আর বাগুনটি দেখায় দেওয়া হয় যে এই বাগুন আমরা কত খেয়েছি, বর্তমানে আজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, ওকে। ধন্যবাদ সবাইকে।